একবার বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করে নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদের খোঁজ খবর দিলেন, আজ আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহর রসুল দয়া করে আমাদের বাড়িতে তাশরিফ নেবেন, এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবনে আর কি হতে পারে। তিনি তাদের নিয়ে মহানন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজালেন, সুগন্ধি দ্রব্য ছিটিয়ে ঘরকে সুবাসিত করলেন এবং ঘরে পালিত খাসি জবাই করলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছিঁড়িয়ে সুন্দর করে মাংস টুকরো টুকরো করে নিলেন। অতঃপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন, যত্ন করে মাংসের টুকরাগুলো ভুনা করে নাও। স্ত্রী এ কথা বলে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘর তদারক করতে থাকলেন, কোথাও কোনো কাজ বাগিয়ে রয়ে গেল কি না। মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না কত দূর হয়েছে, আবার বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কি না। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসির তালাশ করতে লাগলো। ছোট ভাইয়ের বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অজ্ঞতা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। তখন বুঝলো ব্যাপারটি কী ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছে চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয়, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। ধৈর্য ধারণ করো, মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পিছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বড় ছেলে আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পিছনে গিয়ে ছেলে নাম ধরে ডাক দিলেন। গাছের ওপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবলো, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুবরণ করে। পিতার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন, বউ দেখো আমাদের আব্দুল্লাহর অবস্থা, তুমি তাড়াতাড়ি আর একটি কম্বল নিয়ে আসো। বড় ছেলের অবস্থা দেখে মাতা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধারণ করো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। আজ যে আমাদের ঘরের রহমতুল্লাহ আলামিন আসবে। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। যার নূরে সমগ্র মাকলুকাত পয়দা, সেই রহমতুল্লাহ আলামিনের সামনে অস্ত্র বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন, তাই আনন্দিত হয়ে তার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্প সময়ের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন। পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন, বাম পা মুবারক এখনও নামাতে বাকি। এমন সময় আল্লাহ বললেন, হে আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত, আপনি জাবেরের ছেলেদের সঙ্গে না নিয়ে খাবার খাবেন না। অতঃপর নবীজি জাবের মধ্যে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন, তার স্ত্রী খাবার বেড়ে দিলেন।
আর তিনি সেগুলো এনে মেহমানদারির সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাওয়া শুরু করুন। তখন নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেরা এখন ঘুমিয়ে আছে, তাদেরকে আমি পরে ডাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো, তাদেরকে সাথে নিয়েই খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খেয়ে নিন, তারা এখন ঘুমিয়ে আছে, আমি তাদের পরে ডেকে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়েই খানা খাই। নবীজি এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেদের কোথায় পাবো? তারা তো আর এ জগতে নেই, তারা চিরতরে ঘুমিয়ে গেছে। নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে। তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। তাদের দুঃখের কাহিনী শুনে সাহাবীরা কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি এসে গেল। নবীজির প্রেমিক জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী ঘটনা শুনে অনেক চিল্লাচিল্লি করে মাটিতে গড়াগড়ি খেতে থাকলেন। তারপর নবীজি উঠে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাদেরকে কোথায় রেখেছো? সেখানে আমাকে নিয়ে চলো। জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে রান্নাঘরের পিছনে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কম্বল আবৃত দুই ছেলের মৃতদেহের ওপর তার দুই হাত মুবারক রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমাদের বাবা মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন? আমি মনে কষ্ট পাবো বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি। আমি তোমাদের ডাকতেছি, তোমরা শীঘ্রই ওঠো, আমি তোমাদের সঙ্গে খাবার খাবো। এ কথা বলে নবীজি যখন তাদের দেহের থেকে কম্বল ছড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা দুজন উঠে নবীজির কদম মুবারক জড়িয়ে ধরল। তখন নবীজির প্রেমে কেউ সুস্থির ছিলেন না, সবাই কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেল। পরিস্থিতি শান্ত হলে নবী জাবের রাদিয়াল্লাহু আনহু এর দুই ছেলেকে নিয়ে খানা খেতে বসলেন। সবাই বললেন, মাংস খাবার পর হাড় চিবিয়ে না খেতে, তা জমা করে রাখার জন্য। এভাবে সবার খাওয়া শেষ হলে নবীজি তার পবিত্র হাত খাসির হাড়ের উপর রেখে বললেন, ও হে জাবেরের খাসি, তুমি কি দেখো না তোমার মনিব আমাকে কতখানি ভালোবাসেন? তুমি পুনরায় তোমার মনিবের হয়ে যাও। নবীজির এ কথা বলার পর খাসি জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাসি দেওয়া বরকতে জাবের রাদিয়াল্লাহু আনহু এর সংসারের অভাব অনটন দূর হয়ে গেল।